গতকালকে সেহরি খাইয়া আমি আখালুকে আরও গেছিলাম। তো আখালুকে আরও কিলা গেলাম এবং কিতা কিতা চুরি করলাম বা কিলা ছবি তুললাম, কিলা আখালুকে আর অত সুন্দর। অবশ্যই পুরা ব্লগটা দেখবা, তাইলে দেখতে পারবা। অবশেষে কিলা বাড়ি পৌঁছাইলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো ফার্স্টে দেখতে পারা আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে ঘরের মাঝে একটু পোস্ট টুজ নিছি, নিয়া আসলে সেহরি খাইয়া তখন পুরা অন্ধকার। তখন আমরা বার হইছি আন্দার দেখতে পারা। পরে গিয়া প্রতিদিন আশা করছিলাম যে গাড়ি ফাইলিমো, রিক্সা ফাইলিমো, বাট ফাইছি না। বাড়িতে গিয়ে একবারে আকালুকে আউট পর্যন্ত আমরা আটি গেছি। মানে কত এনার্জি আমরা শরীরত বুঝই না। দেন গিয়া এখানে সৌন্দর্য দেখিয়া, মানে এত সুন্দর সূর্য উদয় এবং সূর্যমুখী ফুলগুলা, এগুলো দেখে আসলে কষ্টটা দূর হয়ে গেছে। তো কয়েকদিন আগে আমার চাচা তারা সব গেছলা, মানে তখন তারা রিক্সা ফাইলিসলা। আমরা মনে করছি আমরাও রিক্সা পাইলিমো, বাট দুর্ভাগ্যবশত আমরা রিক্সা পাইছি না। বাট যেহেতু কইছি যাইতাম, অবশ্যই তো যাইতে হইব। তো হাঁটিও গেছি। গিয়া গিয়া মনে করেন প্রথমে আমি বই গেছি, মানে গিয়া বইয়া ছবি তুলছি, ভিডিও করছি, এনার্জি শেষ ওলাখান আর কি। তো যার কারণে গিয়া প্রথমে বইয়া অনেকগুলা ছবি ভিডিও তুলছি। তারপরে উবাই মনে করেন ছবি ভিডিও সব কিছু করছি। মানে অত সুন্দর জায়গা আর কি, বর্ণনা দিলে শেষ করতে পারতাম না আর কি, ওলাখান সুন্দর জায়গা। তো যারা গেছেন না অবশ্যই একবার গিয়া দেখে আইবা। আমি শুনছি আর বেশি দিন থাকতো না, 4-5 দিন থাকবো সূর্যমুখী, তারপরে তারা তুলে লিবা। এরপরে আমরা মনে করেন অনেকক্ষণ এগুলা তুলিয়া আর একটা বাগান, মানে এই গাছগুলার আমি নাম আসলে জানি না, মানে সূর্যমুখীর বাগান ফর গালাতু, আর একটা বাগান এটা হচ্ছে গাছ আর কি। বাট খুব সুন্দর ফুল বাগানও কইতে পারেন, মানে অনেক সুন্দর। ও জায়গাটা আমরা গেছি। গিয়া গিয়াও কত বেল মনে করেন ছবি তুলছি, ভিডিও করছি। তারপরে তো আমরা বাড়ি আওয়ার পালা। তো বাড়ি আইতে গিয়া মানে হয়েছে গিয়া সবচেয়ে মজার বিষয়, বাড়ি আইতে গিয়াও আমরা মানে পাইছি খিরা ক্ষেত। তো খিরা ক্ষেত পাওয়ার কারণে তো প্রথমে কইরাম যে কয়েকটা খিরা ফাড়ি, অত কষ্ট করি আইলাম, মানে একটু কয়টা খিরা লেগে যায়। কিন্তু আসলে তোর তাজা খিরা আপনি যতও মনে হরকা বাজার থেকে কিনে খান, এই খিরাগুলা তো আসলে একবারে গাছ থেকে ফাড়িয়া খাওয়ার মতন একটা যে আনন্দ, এটা তো পাইতা না। আর আরও এগুলো অ্যাভেলেবেল, সব মানুষে এটা নেই, এটা কোনো সমস্যা নাই। অনেকে কইয়া পারেন হয়তো আমার এই যে আমি এগুলো আনলাম, মানে আরও এটা অ্যাভেলেবেল। আপনি যদি যায় না, তারা যদি আপনারা দেখেন, তারা যাচ্ছিয়া আপনার বেগও বড়িয়া দিব। আর একবার আমি আরও গেছিলাম, তখন ধনিয়া পাতা, আমি প্রচুর ধনিয়া পাতা আমার তারা যাচ্ছিয়া দিছে, কইছে গো মাই তুমি নেও, সমস্যা নাই। তো আমি আনছি, তার সমস্যা নাই। আপনি হয়তো ভাবতে পারেন। এরপরে মিষ্টি কুমড়া, বাট মিষ্টি কুমড়া তো অনেক বড়, অনেক ওজন, এগুলা তো আনার মতন জিনিস না। তো আমি এগুলা আনছি না, জাস্ট এমনি ভিডিও করছি। তারপরে দেখি মনে করেন বুটটা আসলে খসমা রয়েছে। আমি ভাবছিলাম হয়তো ওলাখানো থাকে, একটা আনছিলাম, বাট বাসাতে নিয়ে দেখছি যে এটা খসমা, এটা খাওয়ার অযোগ্য। যাক, একটা নষ্ট হইলো, জিনিসটা খারাপ লাগছে। তারপরে ধনিয়া পাতা আছে, তারপরে ফরাস আছে, তার মানে এমন কোনো জিনিস আর কি আপনি মনে করেন না নাই, সব জিনিস আছে। তারপরে আমি একটা বোরকা নিয়েছিলাম, হয়ে আইতে সময় বাজারও যেন মানুষ হয়ে যায় বা দোকানপাটও আইতাম পারতাম না শাড়ি কিনতে। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আমার শাড়ির অস্তিত্ব নাই হয়ে গেছিল, মানে ফেঁকে ফানিয়ে। তো যার কারণে বোরকা নেওয়া শান্তিতে আটি আইতাম পারছি, দেখতে পারা নিলে। আইতে সময় আমরা রিক্সা পাইছি না, আটি আইছি, মানে এত কষ্ট করি। তো শেষ পর্যন্ত দেখার লাগে সবাইকে ধন্যবাদ।